হ্যালো বন্ধুরা, সবাই কি করছেন? ভেরি গুড ইভিনিং। আজকে একটু চিলি পনির বানাবো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। সমস্ত রকম সবজি কাট করে নিয়ে এবার দেখাচ্ছি। এখানে পনির কিউব শেপে কেটে নিয়েছি, আর এখানে ইয়েলো বেল পেপার, এখানে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে যেটা গ্রিন ক্যাপসিকাম, এখানে রসুন কুচি করে নিলাম, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে পেঁয়াজগুলো সেই কিউব শেপে, মানে স্কেলড অনিয়ন যেটা বলে সেটা করে নিলাম, সেই শেপে কেটে। আর এখানে রেড বেল পেপার। ব্যাস, এই সুন্দর করে সাজিয়ে এরপর আমি রান্না শুরু করব। আর একটু লাগবে সাদা তিল, সেটা আমার ফ্রিজে আছে, ওটা পরে যখন আমি দেব তখন আপনাদের দেখাবো। তাহলে চলুন এবার রান্নার প্রসেসে যাই। পনিরগুলো আমি কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করেছিলাম, তার মধ্যে একটু বেসনও দিয়েছিলাম, একটু জিরে ধনের গুঁড়ো, সেই দিয়ে কোট করে হালকা করে ভেজে নিয়েছি। একটু লালচে লালচে কালার যখন এসছে, পনিরগুলোকে ভাজা হয়ে গেছে। এইবার আমি ভাজার সময় তার মধ্যে ভিডিওটা তোলা হয়নি, এবার আমি রসুন কুচি আর লঙ্কাটা ছেড়ে দিলাম, যেটুকু অবশিষ্ট পনির ভাজা তেল ছিল তার মধ্যে। একে একে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর স্কেলড অনিয়নগুলো একে একে তেলে ছাড়বো। দেখুন রসুনগুলো সামান্য লাল লাল হয়ে গেছে, গ্যাসের ফ্লেম কিন্তু কমানো আছে। এইবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটাও হালকা হালকা ভাজা হয়ে এসছে রসুনের সঙ্গে, আর বেশি ভাজবো না। সমস্ত বেল পেপার দিয়ে এখন নাড়ানাড়ি করছি। কি সুন্দর কড়াইটা দেখুন, কি দারুণ রঙিন লাগছে। এবার আমি 3টে সস, চিলি সস, সয়া সস আর টমেটো সস মিশিয়ে এর মধ্যে ঢেলে দেবো। এখানে টমেটো সস নিচ্ছি, সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপরে দেবো সয়া সস, সয়া সস কিন্তু খুবই অল্প। ব্যাস, পরে ঢালছি চিলি সস, চিলি সসও একটু বেশি করে দেবো। ব্যাস, বাটির মধ্যে এই 3টে সস খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি 3টে সস যে মিক্সিং করেছি এটা মিশিয়ে দিচ্ছি। আর একটু সেদ্ধ হয়ে গেলেই পনিরগুলো, মানে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করবো। ক্যাপসিকাম সাধারণত চিলি চিকেন বা চিলি পনির যেগুলো করা হয় সেগুলোতে একটুখানি ক্রাঞ্চিনেস তো থাকে, একটু কচকচে ভাব না থাকলে মুখে না পড়লে ভাল লাগে না। তো আরেকটু ফুটে যাক, তারপরে আমি পনিরগুলো অ্যাড করব। পনিরগুলো অ্যাড করে দিলাম। ব্যাস, এবার আর 30 সেকেন্ড ফোটালেই তৈরি হয়ে গেল আমার চিলি পনির। দেখুন বন্ধুরা, কড়াই থেকে নামিয়ে আপনাদের এবার দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুন্দর করে চিলি পনির। এবার একটু সাদা তিল এরপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, কমপ্লিট। কেমন লাগছে? দারুণ না? তাহলে চলুন আবারও অন্য কোনো রান্না নিয়ে হাজির হয়ে যাব, গল্প করতে করতে শেয়ার করে নেব। ততক্ষণের জন্য আসছি, পরে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।